তোমার এখন হায়াত আছে, তোমার বডিতে এখনো রূহ আছে। কি আছে? রূহ আছে। তবে যে কোনো সময় রূহটা চলে যেতে পারে। পারে কিনা? এই মসজিদের কত মুসল্লি কবরে গেছে, অথচ তাদের সেই অনেক বয়সের মুসল্লি এখনো আছে। আছে কি নাই? কিন্তু ওনাদের ছোটগুলো চলে গেছে। তো মুরব্বী চিন্তা করে, ও যখন গেছে, আমি যখন যাই নাই আরো অনেক দিন বাঁচবো। আরে যুবক বেটা মনে করে, আমার বাবাই তো এখনো মরে নাই, আমি কি এত তাড়াতাড়ি মরবো নাকি? কথা বলেন না? তুমি যে কখন মরবা, আমি যে কখন মরবো, এটা তো আমিও জানি না, তুমিও জানো না, জানেন একজন, তিনি কি? তো রাসূল বলেন, তোমার মৃত্যু আসার আগে হায়াতকে গনিমত মনে করো। আমি তো 1 ঘন্টা পরেও মারা যাইতে পারি। পারে কি না? এখন যদি মনে করেন আজরাইল আইসা, কি নাম আপনার? খোকন ভাইকে যদি বলে আজরাইল আইসে, এই খোকন, আমি 1 ঘন্টা পরে আসতেছি তোমার জান কবজ করার জন্য। কি কবজ করার জন্য? কে বলবে? আজরাইল। তখন আপনি কি করবেন? কি টিভির সামনে বসে থাকবেন? কথা বলেন না কেন? বাজারে আড্ডা দিবেন? 1 ঘন্টা পর আজরাইল আসতেছে, তাড়াতাড়ি যে ওযু কইরা, হয় মসজিদে নয় ঘরের কোনায় যায় নামাজ বিছাইয়া এই নামাজ পড়বে না, কোরআন শরীফ পড়ে শুধু আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহ মাফ করে দেন, 1 ঘন্টা পরে তো আমার মৃত্যু। ঠিক কি না? এই 1 ঘন্টা পর মৃত্যু হবে, তার ভয়ে আপনি সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। আমি তো বলি আপনার 1 মিনিট পরও মৃত্যু হইতে, সে তো 1 ঘন্টা সময় দিয়েছে, আপনার তো 1 মিনিট পরও হইতে পারে। তাহলে ওই 1 ঘন্টা সময়ের পরে মৃত্যু হবে, সেই কথা শোনার পরে আপনি যদি দুনিয়ার সব ছেড়ে দিতে পারেন, 1 মিনিট পরে যে মৃত্যু হবে না এটা আপনি জানেন, জানার পরেও কেন আপনি গুনার কাজে লিপ্ত রয়েছেন? কথা বলেন।